পশ্চিমবাংলায় যারা এক্সপার্ট এসব ব্যাপার বোঝেন তারা যে সমীক্ষা করেছেন সেই রিপোর্টটাও নিশ্চয়ই আপনারা পেয়েছেন। সেই রিপোর্টে বলছে এবং সেই রিপোর্টটা সিভোটারের সঙ্গে মিলছে, আমি পরে আসছি সে কথায়। সেই সমীক্ষায় বলছে 10-12টা আসন তৃণমূল এবং বিজেপিকে কাঁদতে হবে বাম কংগ্রেস। এবারের নির্বাচনে তৃণমূলের ভোট পার্সেন্টেজ বাড়বে না কমবে সবাই জানে কমবে, বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়বে না কমবে সবাই জানে কমবে। বিজেপি তৃণমূল দুজনেরই ভোট পার্সেন্টেজ কমবে, একমাত্র ভোট পার্সেন্টেজ বাড়বে বাম কংগ্রেসের। মিলিয়ে নেবেন, বিজেপির আসনও কমবে, তৃণমূলের আসনও কমবে, সেই কারণে দায় নেই। তৃণমূল বললো 35, বিজেপি বললো 35, দুই মিলে যোগ করে 70, 42-এ 70 ভুল অঙ্ক। তারপরে দুজনেই অ্যামেন্ড করে বললো, তৃণমূল বললো 30টা পাবো, বিজেপি বললো 30টা পাবো, 42-এর মধ্যে 60, সেটাও ভুল অঙ্ক। আর আপনি সিভোটারের যে সমীক্ষা নাকি একটা বলছেন, সবাই সমীক্ষা করে, মেলে না মেলে সমীক্ষা করাটা তাদের কাজ। সেখানে রিপোর্ট দেখেছেন, ক্লিয়ার মেজরিটি অফ তৃণমূল 9টা, ক্লিয়ার মেজরিটি অফ বিজেপি 10টা, ক্লিয়ার মেজরিটি অফ কংগ্রেস 1টা। 9 আর 10-এ 19 আর 1-এ 20, 20টা ক্লিয়ার মেজরিটি। গতবারে কি ছিল? 42টা ক্লিয়ার মেজরিটি, ক্লিয়ার মেজরিটি অফ আইদার বিজেপি আর তৃণমূল। এবার ক্লিয়ার মেজরিটি 42 দেখাতে পারেনি, 20 দেখিয়েছে, বাকিটা হাড্ডাহাড্ডি। তার মধ্যে ত্রিমুখী, 1% হলে ভোট উল্টে যাবে, 3% হলে ভোট উল্টে যাবে, দেখেছেন? মেলান ওই 1%, 3% মানে ওখানে বিজেপির ভোটও কমছে, তৃণমূলের ভোটও কমছে, বামেদের ভোটও বাড়ছে, কোনো সন্দেহ নেই। তৃণমূল বিজেপি, এমনকি সিভোটারও পরিষ্কার হয়েছে, ধরা দমদম 1% হলে এদিক ওদিক হয়ে যাবে। মানেটা কি? মানে যারা জিতে ছিল এবং যারা জিতে থাকবে, যারা রাজ্যের সরকার আছে এবং যারা দিল্লি সরকার আছে, তারা দুইও হাল খারাপ। 1% হলেই আউট, 1% হলে আউট মানে ত্রিমুখী। তাহলে বিজেপিরও কমছে, তৃণমূলেরও কমছে, বাম ফিনিক্স পাখির মতন করে এগিয়ে এসছে। দুব্য ঘাস আপনি যতই কাটুন আর নিড়িয়ে দিন, আবার দুর্ব ঘাস জাগিয়ে উঠবে। বাম কংগ্রেস ওইভাবেই জেগে উঠবে মানুষের জন্য।